গতকালকে মংলায় শ্রমিক সংঘকে কেন্দ্র করে শ্রমিক সংঘ জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি আহত ডাকা প্রোগ্রামকে কেন্দ্র করে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সেই ঘটনাটাকে কেন্দ্র করে ঢাকা সহ ঢাকায় বিভিন্ন ধরনের মিছিল এবং প্রেস কনফারেন্স হয়েছে। এনসিপি একটি মিছিল করেছে এবং সাংবাদিক সম্মেলন করেছে। ঘটনার মূল বিষয়বস্তু উপস্থাপন করার জন্য এবং প্রকৃত ঘটনাটা আপনাদের মাধ্যমে দেশবাসীকে, প্রশাসন এবং সংশ্লিষ্ট এই মংলা বন্দর শ্রমিক সংঘ এবং জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজনৈতিক দলগুলোকে অবহিত করার জন্য আজকে আমরা আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করেছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকাল 28 তারিখ রোজ মঙ্গলবার দুপুর আনুমানিক 1:15 সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের 1 মে একটি শ্রমিক দিবস পালনের প্রস্তুতি সভা আজকে 29 তারিখ। 28 তারিখ সেই প্রোগ্রামে একটি স্টেজ জাতীয়তাবাদী শ্রমিক দল তৈরি করছিল। ইতিমধ্যে মূল ঘটনার বিশৃঙ্খলা সৃষ্টিকারী তিতুমির সেখানে ঢুকে স্টেজের পরিকল্পিতভাবে স্টেজকে অপসারণ করার চেষ্টা করে। তখন শ্রমিক দলের কিছু নেতাকর্মী সেখানে তাদের বাধা দিলে সেখানে তাদের তিতুমিরের সন্ত্রাসী বাহিনীর হামলায় 3-4 জন শ্রমিক দলের নেতাকর্মী আহত হয়। এই ঘটনার মূল হোতা হচ্ছে তিতুমির, একজন সুচতুর মাদক সেবনকারী এবং বিগত ভেসি সরকারের দোসর, মংলা বন্দর ধ্বংসকারী সন্ত্রাসী। তিতুমির গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিক জীবন থেকে অব্যাহতি নেয়। সে বর্তমান বৈধ শ্রমিক নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিতুমির বর্তমানে একটি স্বার্থন্বেষী চক্রের এজেন্ট, যার সাথে স্বৈরাচারী আওয়ামী লীগ সরাসরি যোগ রয়েছে। বিগত অবৈধ আওয়ামী লীগ শাসন আমলে বন্দরে শৃঙ্খলা নষ্ট করতে যেসব দোসররা কাজ করেছিল, তিতুমির তাদেরই সক্রিয় সহযোগী। বন্দরের শ্রমিকদের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনকে দুর্বল করাই তাদের ভিন্ন উদ্দেশ্য। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর তুষ্ট রাজনীতি ও তিতুমিরের মতো সন্ত্রাসীদের কার্যকলাপ একই মুদ্রার এপিঠ। তারা বন্দরের মতো জাতীয় সম্পদ ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। এই নীল নকশা কখনোই সফল হবে না ইনশাআল্লাহ। আমরা এই মঞ্চ থেকে জোরালোভাবে দাবি জানাই, প্রশাসন অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করুক। এনসিপির নেতৃবৃন্দ যেন বিভ্রান্ত না হন এবং তিতুমিরের মতো দুষ্কৃতীদের তীব্রভাবে প্রত্যাখ্যান করেন। তিতুমিরও তার মাদকাসক্ত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। বন্দরের সুরক্ষা, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সকলের ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা হোক। পরিশেষে আমরা স্পষ্ট করে বলতে চাই, তিতুমির হলো এই অপকর্মের মূল হোতা, নাটের গুরু। তার পেছনে রয়েছে আওয়ামী লীগের পুরনো স্বৈরাচারী চক্রের ছায়া। এই দুষ্ট চক্রের মুখোশ খুলে দিতে আমরা বদ্ধপরিকর।